তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো নিচের চিত্রে তোমরা দেখতে পাচ্ছ ত্রিভুজ দ্বারা সৎ ব্যক্তি এরকম লেখা আছে। তো এইগুলা করার আগে আপনাদেরকে একটু বলে দিই, এগুলো হচ্ছে সেট অ্যানালিসিস, রিজনিংয়ের একটা অংশ বলতে পারো। তো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু আপনাদের আপকামিং এক্সামের জন্য। আপনারা যেই এক্সামের জন্য প্রিপারেশন নেন না কেন, যদি ডাব্লিউবিপি হয় বা রেলের আরপিএফে হয় বা গ্রুপ ডি হয়, অর্থাৎ সেই এক্সামের মধ্যে যদি রিজনিং রয়েছে, আমরা আশা করি জানি সেই সেই এক্সামের মধ্যে রিজনিং থাকে। তোমরা যদি আরপিএফকে যদি দেখো, সেখানে কিন্তু 35 নাম্বার রিজনিং আছে। তাহলে ভাবতে পারছো 35 নাম্বার কতখানি গুরুত্বপূর্ণ। এবং এই রিজনিং হচ্ছে একদম সোজা, সেটা আমাদের চ্যানেলে কিন্তু সোজাভাবে উপস্থাপনা করার চেষ্টা করি, সেটা তোমরা সকলে জানো। যদি না জেনে থাকো অবশ্যই ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝে যাবে। তো চলো, আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। এবং যদি তোমাদের কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো, আমরা কিন্তু সেই কমেন্টের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। কেমন? তো চলো ভিডিওটা শুরু করছি। তো দেখো, নিচের চিত্রে ত্রিভুজ দ্বারা সৎ ব্যক্তি। এখানে তোমরা কি করবে, তোমাদেরকে আমরা কিন্তু একটা শর্ট ট্রিক্স প্রথমে বলে দিই, এতে আপনাদের যে ভুল ভুল হওয়ার চান্সটা খুবই কম হয়ে যাবে। অর্থাৎ বলতে চাই আমি যে তোমাদের ভুল হবেই না। তাহলে কি করবে, একটা ট্রিক্সটা অবশ্যই মনে রাখবে। দেখো, ত্রিভুজ দ্বারা সৎ ব্যক্তি, অর্থাৎ এই যে ত্রিভুজ চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ এখানে নিচের চিত্রটিতে, এই ত্রিভুজ দ্বারা কিন্তু সৎ ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে আমরা ত্রিভুজ সমান, তোমরা খাতা এরকম যখন করবে তখন এরকমভাবে একটু করার চেষ্টা করবে। এখন একটু ত্রিভুজ আঁকে নেবে, ত্রিভুজ আঁকে নেবে, তখন সৎ ব্যক্তি লিখে দেবে। এবং বৃত্ত দ্বারা বুদ্ধিমান ব্যক্তি, এবার বৃত্ত দ্বারা বৃত্ত এরকম চিহ্ন দিয়ে দেবে, বুদ্ধিমান লিখে দেবে। এবং আয়তক্ষেত্র দ্বারা চালাক ব্যক্তি, তাহলে এরকম আয়তক্ষেত্র একটা ছবি দিয়ে দেবে। অসুবিধা হচ্ছে, যাই হোক। তো আয়তক্ষেত্রের ছবি দিয়ে দেবে। তো আয়তক্ষেত্র দ্বারা কি করছে, চালাক ব্যক্তি বোঝানো হয়েছে। তো এগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের কোনো দিনও ভুল হবে না এই সেট অ্যানালিসিস করার সময়। এবং এটা রিজনিংয়ের বলতে পারো একদম খুবই সহজ একটা চ্যাপ্টার। তো দেখো, আমরা এবার জেনে গেলাম যে ত্রিভুজ দিয়ে আমরা কিন্তু সৎ ব্যক্তিকে বোঝাবো, এবং বৃত্ত দ্বারা আমরা বুদ্ধিমান ব্যক্তিকে বোঝাবো, এবং আয়তক্ষেত্রের দ্বারা আমরা চালাক ব্যক্তিকে বোঝাবো। এরপরে হচ্ছে আমাদের কোশ্চেনটা কী রয়েছে সেটার দিকে আমরা এগাবো। দেখো, চিত্রের কোন অংশটি সেই সব ব্যক্তিদের নির্দেশ করে যারা চালাক ও বুদ্ধিমান হলেও সৎ নয়? অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে সৎ নয় বলে দিয়েছে। তো আমরা সৎ দ্বারা ত্রিভুজকে জানি, অর্থাৎ ত্রিভুজের ভিতরে যেসব সংখ্যাগুলো থাকবে সেগুলো হবেই না। কারণ এখানে দেখো তোমরা লিখে দিয়েছে সৎ নয়, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে সৎ নয় মানে এখানে ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, ত্রিভুজের ভিতরে যে সংখ্যাগুলো আছে সেগুলো তো কোনো দিনেই হবে না। এবং এখানে দেখো কী বলছে, চালাক ও বুদ্ধিমান। তাহলে চালাক ও বুদ্ধিমানের মধ্যে এমন একটা সংখ্যা আছে যেটা চালাকও আছে এবং বুদ্ধিমানও আছে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 2, এটা তোমরা দেখতে পাচ্ছ আয়তক্ষেত্রের মধ্যেও রয়েছে, বৃত্তর মধ্যেও রয়েছে। তাহলে এই দুয়েই হচ্ছে চালাক ও বুদ্ধিমান। বুঝতে পেরেছ? যদি না বুঝতে পারো কমেন্ট করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ অপশান কোথায় রয়েছে 2, অপশান ডি। তাহলে আমাদের অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নতে আমরা যাব। তো তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ। তো দেখো, এরকমভাবেই প্রিপারেশন আমরা নিয়ে থাকি, এতে আপনাদেরই সুবিধা, সবার সুবিধা। তো দেখো, কোন সংখ্যাটি মহিলা ডাক্তার যারা শিক্ষক নয় তাদের নির্দেশ করছে? তো দেখো, এখানে তো বলেই দিয়েছে মহিলা দ্বারা এই বৃত্তটাকে বোঝানো হয়েছে, এবং শিক্ষক দ্বারা আয়তক্ষেত্রে বোঝানো হয়েছে, এবং বর্গক্ষেত্রটা ডাক্তারকে বোঝানো হয়েছে। তো এখানে কি বলছে, কোন সংখ্যাটি মহিলা ডাক্তার যারা শিক্ষক নয়, অর্থাৎ মহিলা থাকবে এবং ডাক্তার থাকবে কিন্তু শিক্ষক থাকবে না। তাহলে শিক্ষকটাকে বাদ দেবো। দেখো, শিক্ষক আয়তের ক্ষেত্রের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলো বাদ দেবো। এবার কি বলেছে, মহিলা ডাক্তার, অর্থাৎ মহিলা এবং ডাক্তারের মধ্যে দুটোই এমন একটা সংখ্যা থাকবে, কমন থাকবে, অর্থাৎ মহিলার মধ্যেও থাকবে এবং ডাক্তারের মধ্যে থাকবে। তো তোমরা অনেকে 14 বলবে, 14 কী করবে বন্ধুরা? দেখো এখানে বর্গক্ষেত্রের মধ্যে রয়েছে, তাহলে এটা তো হবেই না,
15 হবে না, তাহলে 9 দেখো 9 বৃত্ত অর্থাৎ মহিলা বলা যাবে 9টাকে এবং ডাক্তার বলা যাবে 9টা, কারণ ডাক্তার মধ্যে রয়েছে 9টা, তাহলে মহিলা ডাক্তার অপশান 9 হচ্ছে, সরি 9 না, আমাদের 9 বেরালো, তাহলে এবার অপশান দেখো কোথায় রয়েছে, অপশান ডি রয়েছে, তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। যদি না পারো অবশ্যই কমেন্ট করতে পারো, আমরা কিন্তু আপনাদের অবশ্যই যে মূল্যবান কমেন্ট সেটার অবশ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যেসব যে কে অল্প বিদ্যা, এল কে শিক্ষিত, হ্যাঁ এরকম করে না, এইগুলো দেখা নাই, সরি এগুলো আমি ভুল বলছি, ওই বৃত্তটাকে দেখানো হয়েছে অল্প বিদ্যা হিসাবে, অর্থাৎ এই বৃত্তটাকে এরকম যখন দিয়ে দিবে তখন তোমরা অবাক হয়ে যাও, আমরা কী ভাববো যে ইউটাকে দেখানো হচ্ছে কি পরিশ্রমী, আমি এখন ভেবে নিয়েছিলাম এটা। তো এটা অবশ্যই আপনারা এটা জেনে যাবেন যে এই বৃত্তটাকে বোঝানো হয়েছে, এবং এই বৃত্তটাকে বোঝানো হয়েছে শিক্ষিত, এবং এই বৃত্তটাকে পরিশ্রমী, এবং এই বৃত্তটাকে সরকারি চাকরিজীবী। আশা করি আপনারা এটা বুঝতে পেরে গেছেন। এরপরে আমাদের আসল খেলা, উপরের চিত্রটিকে যে শিক্ষিত, পরিশ্রমী এবং সরকারি চাকরি করে কিন্তু যারা অল্প বিদ্যা নয় তাকে কোন লেটার দ্বারা চিহ্নিত করা হবে। দেখো এখানে যেটা নয় সেটাকে আমরা একেবারে টোটাল বাদ দিয়ে দিব। দেখো অল্প বিদ্যা নয় বলে দিয়েছে, তাহলে অল্প বিদ্যা নয় অর্থাৎ অল্প বিদ্যার মধ্যে কোনগুলো আছে, দেখো অল্প বিদ্যা এইগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এইগুলো তো হবেই না। বস এগুলো আমরা এবার তাহলে কী কী পড়ে থাকলো, এল আছে, কিউ আছে, ভি আছে, টি আছে, ইউ আছে, আর এস আছে। এবার আমাদের কি চেয়েছে দেখো, অল্প বিদ্যা নয় এটা আমরা বুঝতে পেরে গেছি, শিক্ষিত পরিশ্রমী হবে, শিক্ষিত হবে এবং পরিশ্রমী এবং সরকারি চাকরি করে, অর্থাৎ তিনটাই থাকবে, এমন একটা মানে চিহ্ন হবে যেটা তিনটার মধ্যে থাকবে, এবং যেটা এই অল্প বিদ্যার মধ্যে থাকবে না, যেটা অল্প বিদ্যার মধ্যে থাকবে না। তাহলে দেখো তিনটার মধ্যে কোনটা রয়েছে, দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে টিটা কিন্তু দুটোর মধ্যে রয়েছে, সরকারি চাকরি এবং পরিশ্রমের মধ্যে রয়েছে টিটা, তাহলে টিটা হবে না। তাহলে আমাদের দেখতে পাচ্ছি এখানে কিউটা এই তিনটার মধ্যে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এর সাথে রয়েছে, এর সাথে রয়েছে এবং এর সাথে রয়েছে। তো অপশান কিউ মানে অপশান আমাদের কোথায়, বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি না পারে কমেন্ট করো, আমি বারবার বলছি, চিন্তার কোনো কারণ নেই, এখানে বুঝেই যাবে বন্ধুরা। দেখো এখানে খুব ভালো একটা প্রশ্ন, এই যে এখানে ত্রিভুজ দিয়ে পাঞ্জাবি ভাষীকে বোঝানো হয়েছে, বৃত্ত দিয়ে হিন্দি ভাষীকে এবং উর্দু ভাষী দিয়ে এইটাকে বোঝানো হয়েছে, আয়তক্ষেত্র বলতে পারো, এবং বর্গক্ষেত্র দিয়ে বা বর্গক্ষেত্রে ধরো বাংলা ভাষীকে বোঝানো হয়েছে। তাহলে চলো এবার কোশ্চেনটি কি সেটা দেখো, প্রদত্ত চিত্রের কোন অঞ্চলটি একসাথে উর্দু, পাঞ্জাবি এবং হিন্দি ভাষী লোকদের নির্দেশ করছে। তাহলে একসাথে উর্দু করছে, পাঞ্জাবি করছে এবং হিন্দি করছে, যেটা করছে না সেটা হচ্ছে বাংলাভাষী। হ্যাঁ, তো কোন সংখ্যাটা দিয়ে এই তিনটাকে আমরা বলছি মানে এই একসাথেই নির্দেশ করছে, তো এখানে কোনটা সঠিক উত্তর হবে। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু বাংলা ভাষা বলেনি, এখানে তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনের কথা বাংলা ভাষায় কিছু বলেনি, তাহলে বাংলা ভাষার মধ্যে যেসব সংখ্যাগুলো আছে সেগুলো তাকে আমাদের বাদ দিতে হবে। এরপর দেখো কী পড়ে থাকলো, এবার আছে 11, 10, 9, 8, 7, 13, 12। তো এখানে তিনটার মধ্যেই থাকবে কেমন একটা সংখ্যা, তোমরা অন স্ক্রিন দেখো কোনটা রয়েছে, এটা বাদ দিয়ে এই উপর দিকটা বাদ দিয়ে এবার তোমরা দেখো এমন একটা সংখ্যা বলে যে তিনটার মধ্যে রয়েছে, তো সেটা হচ্ছে তোমরা 9 অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমাদের 9 ইজ দ্য রাইট অ্যান্সার, এবং অপশান কোথায় রয়েছে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আজকের এটা আমাদের লাস্ট কোশ্চেন, দেখো খুব ভালো কোশ্চেন এটা বন্ধুরা, এই চিহ্নটা দিয়ে পুরুষকে বোঝানো হয়েছে, বুঝতে পারছো, এই চিহ্নটা দিয়ে এটা শহরবাসী বোঝানো হয়েছে, এবং এইটা দিয়ে সরকারি চাকরি তাদেরকে বোঝানো হয়েছে, এবং বৃত্তটা দিয়ে শিক্ষিত ব্যক্তিদের বোঝানো হয়েছে। এবার আমাদের কোশ্চেনটা দেখো, কোন অঞ্চলে শিক্ষিত, শহরবাসী এবং সরকারি চাকরিতে পুরুষদের নির্দেশ করছে। তো যেটা এখানে দেওয়া নেই, দেখো এখানে কিন্তু সবই কিছু দেওয়া আছে, দেখো সরকার এখন সরকারে শিক্ষিত আছে, শহরবাসীও রয়েছে, সরকারি চাকরিতেও এটাও রয়েছে, পুরুষ মানে এমন একটা সংখ্যা হবে বন্ধুরা
যেটা এই প্রত্যেকটার মধ্যে থাকবে। তো তোমরা দেখো 8 যদি আমরা নিই, দেখো 8টা কিন্তু এর মধ্যে নেই, তাহলে 8টা আমরা নিতে পারছি না। তোমরা দেখতে পাচ্ছ। তারপর আমরা কী নেব, 5টা যদি নিই, দেখো 5টা এই বর্গক্ষেত্রের মধ্যেও রয়েছে, এর মধ্যেও রয়েছে এবং বড় ত্রিভুজটার মধ্যেও রয়েছে এবং বৃত্তর মধ্যেও রয়েছে। তাহলে 5 ইজ দ্য আমাদের রাইট অ্যান্সার। তাহলে অপশান কোথায় রয়েছে, দেখো অপশান আমাদের ডি, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। যদি কোথাও বুঝতে না পারো কমেন্ট করতে পারো। তো বন্ধুরা, ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।